বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা আম গাছটাই কি ছিল বৌদির প্রাণ? ওনারা তো সবাই শুনেছেন যে বৌদির গলা কাটার নিউজটা। হ্যাঁ, অবশ্যই জেলও হয়েছে, কিন্তু এটা কি জানেন সেই বৌদি আবার জামিন করতে এসেছে? তাহলে কি শুধুই খুন নাকি লুকিয়ে এক অন্য ভৌতিক রহস্য? ভয় নয়, শুনতে হবে। দিনটা ছিল 31শে মে 2025 শনিবার। দক্ষিণ 24 পরগনার বাসন্তী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ফ্যামিলিতে ছিল দাদা, বৌদি, দেওর, দেওরের বউ আর শ্বশুর শাশুড়ি। সেখান থেকেই শুরু হয় আসল পারিবারিক ঝামেলা। তো হতো কি, বৌদির সঙ্গে বৌদির বরের প্রায় ঝামেলা হতো। তো এই যে ঘটনাটি ঘটার আগে বৌদির বর বিষ খেয়ে মারা যায় প্রায় 2 মাস আগে। কিন্তু এখানেই সবকিছু থেমে থাকে না। বৌদির বর মারা যাওয়ার পর আবার ঝামেলা শুরু হয় বৌদির দেওরের সাথে। ঝামেলাটি ছিল জমি জায়গা নিয়ে। সেই জমি জায়গার মধ্যে আম গাছটি থাকার কারণে আরো বেশি অশান্তির সৃষ্টি হয়। এখন আপনাদের মনে হতেই পারে যে আত্মা কোত্থেকে এলো। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, বৌদি কিন্তু ছেড়ে দেয়নি। এই কথাটা আপনাদের আগে কাজে লাগবে। তো যেখানে ছিলাম, দেওর বৌদিকে এই কথাটা পর্যন্ত বলে যে পরের দিন আম গাছের কাছে দেখতে পেলে ছুরিতে ধার দেওয়া আছে। ভাবতে পারছেন কিরকম থ্রেড? তো এই কথা শুনেই না পরের দিন বৌদি আম গাছে যায় আম পাড়তে। তাকে যেতে দেখতে পায় দেওরের বউ, আর যেই না দেখা সেই না কাজ। সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে বৌদিকে গিয়ে তার বরকে বলে দেয়। দেওর কথাটি শুনে তার ধারালো অস্ত্রটা নিয়ে ছুটে চলে যায় সেই আম গাছটার সামনে। গিয়ে বৌদি কিছু বলার আগেই বৌদির গলাটাই নামিয়ে সেই কাটা গলা নিয়ে বেরিয়ে পড়ে পাড়া ঘুরতে। সে এক মর্মান্তিক দৃশ্য। হাঁটতে হাঁটতে যেতে থাকে থানার দিকে। কাটা মাথা হাতে নিয়ে থানায় গিয়ে পুলিশের কাছে সারেন্ডারের জন্য অনুরোধ জানায়। এদিকে দেওর জেল কাটতে থাকে, আর ওদিকে জ্বলে ওঠে বৌদির বদলার আগুন। শুরু হতে থাকে সব যত অদ্ভুত ঘটনা। ভেসে আসতে থাকে কান্নার আওয়াজ। এখন ওখানকার লোকেদের কাছ থেকে শোনা যায় বৌদির আত্মা ঘুরে বেড়াচ্ছে ওই গ্রামেরই মধ্যে। কিন্তু আপনাদের মনে হতেই পারে কেন ঘুরে বেড়াচ্ছে? তাহলে কি অন্য কেউ মরতে চলেছে? হ্যাঁ, সেটাই জানার চেষ্টা করব। পরের ঘটনা শুরু হয় জেলে। তখন নামকরা জেলার ছিল মুস্তাফ সিং। তার দাপটি চলতো জেলের ভেতর। আর হ্যাঁ, আপনারা তো সবাই চেনেন মুস্তাফ সিংকে, পশ্চিমবঙ্গের নামকরা একজন জেলার। শোনা যাচ্ছে যে গার্ড এবং বৌদির দেওরকে একটু ভয়ে থাকতে। দেখো, জেলের ভিতরের খবর বাইরে আসে না, কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছে যে বৌদির আত্মা বিচার চাইছে। কিন্তু আমার ভাবনাটাই ছিল সম্পূর্ণ ভুল। আসলে যেটা হয়েছিল সেটা আপনারাও জানলে ভাবতে বাধ্য হবেন। বৌদির আত্মা নাকি ভয় দেখাতো জেলার এবং বৌদির দেওরকে। বুঝতে পারছেন কতটাই ভয়ঙ্কর? হঠাৎ একদিন গ্রামবাসীরা বলে ওঠে রাত হলেই বৌদির বাড়ি থেকে নাকি ভেসে আসছে কান্নার আওয়াজ, আর রাত হলেই লাল শাড়িতে কিছু একটা ঘুরতে দেখা যায়। আর এইদিকে জেলের ভেতর হতে থাকে যত সব আজগুবি ঘটনা, যা 2025 সালে এসে বিশ্বাসের অযোগ্য। তাহলে নিউজ চ্যানেলরা কেন এগুলো কভার করছে না? গ্রামের ঘটনা বলে? হ্যাঁ, আমিও তো গ্রামের ছেলে। গ্রামের অনেক কিছু নিউজই কভার করে না, কিন্তু সত্যটা সবার সামনে বলা উচিত। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় জেলে প্রবেশ করে এক মহিলা। জেলের পুলিশ স্বাভাবিক মতোই তাকে কিছু জিজ্ঞাসা করলে মহিলাটি কোনো রকম উত্তর না দিয়েই ভেতর দিকে ঢুকতে থাকে। সরাসরি চলে যায় জেলার মুস্তাফা সিং এর টেবিলে, এবং অবাক করা বিষয়, কিছুক্ষণের মধ্যেই মুস্তাফা সিং তাকে ছেড়ে দেয়। আচ্ছা, মহিলাটিই বা কে, আর কেনই বা কাউকে কিছু জিজ্ঞাসা না করে মুস্তাফা সিং এর কাছে চলে গেল? মহিলাটি কি বা বললো যে মুস্তাফা সিং দোষীকেই ছেড়ে দিল? এখানে কি কোনো কিছু মহিলাটির উদ্দেশ্য ছিল, নাকি অন্য কিছু রহস্য? হ্যাঁ, এবারই আসে গল্পে আসল টুইস্ট। মহিলাটি ছিল দেওরেরই বউ। সে ছিল কিছুদিন ধরে নিখোঁজ। সে যখন মুস্তাফা সিং এর কাছে পৌঁছয়, মুস্তাফা সিং তাকে দেখে ভয় খেয়ে যায়। সে দেওরের বউকে দেখে ভয় খেয়েছিল এই কারণেই, কারণ তার গলায় ছিল কাটা দাগ, ঠিক যেমনটা ছিল সেই মৃত বৌদির, এবং তার পরনে ছিল সেই মৃত বৌদিরই শাড়ি। হ্যাঁ, সেই শাড়িটি, যে শাড়িটি দুর্ঘটনার দিন ছিল মৃত বৌদির পরনে। কিন্তু দেহ সমেত শাড়িটুকু ছিল পোস্টমর্টমে। তাহলে কি সবটুকুই ছলনা? হ্যাঁ, একদম ঠিকই। সেটি ছিল বৌদির আত্মা দেওরের বউয়ের রূপ ধরে এসেছিল, যা দেখে আর জেলার মুস্তাফা সিং নিজের মধ্যেই ছিল না। সে চলে গিয়েছিল এক অন্য দুনিয়ায়। সে নিজের অজান্তেই ছেড়ে দিয়েছিল দোষীকে। জেলার মুস্তাফা সিং পরে তার পিছু নিলে কাউকেই খুঁজে পায় না সেই রাস্তায়। পরের এই কেসের নিউজ এখনো পর্যন্ত মেলেনি খবরের পাতায়।